আমরা আগেও বলেছি যে অ্যাটাচ প্রোনাউন যেগুলো বা সংযুক্ত সর্বনাম, সংযুক্ত সর্বনাম কার কার সাথে ব্যবহার হয়? হ্যাঁ, ইসেমের সাথে ব্যবহার হয়। কার কার সাথে? নাউনের সাথে। ইসেমের সাথে ব্যবহার হয়। আবার ব্যবহার হয় প্রিপজিশনের সাথে। আর একটা ব্যবহার হয় কার সাথে? ভার্বের সাথে। তাহলে সংযুক্ত সর্বনাম ইসেমের সাথে ব্যবহার হয়, প্রিপজিশনের সাথে ব্যবহার হয়। আর ভার্বের সাথে হুম ভার্বের সাথে ব্যবহার। ভার্বের সাথে ব্যবহার পারেন হয়। সবাই শুনতে পাচ্ছেন? সিস্টেমের সাথে। জি। তাহলে প্রথমে আমরা আমরা কিন্তু প্র্যাকটিস করেছি কি কি? আমরা প্র্যাকটিস করেছি মানে অ্যাটাচ প্রোনাউনটা ইসেমের সাথে ব্যবহারের প্র্যাকটিস করেছি। আমরা সংযুক্ত সর্বনাম আমরা প্রিপজিশনের সাথে ব্যবহারের প্র্যাকটিস করেছি। আমরা প্র্যাকটিস করি নাই শুধুমাত্র ভার্বের সাথে। তো ওটা আমরা ইনশাল্লাহ ভার্ব আগে মুখস্থ করতে হবে, তারপরে কিন্তু প্র্যাকটিস। তো আমরা কি কি প্রিপজিশনের সাথে আমরা প্র্যাকটিস করেছি? একটা হলো লি বা লা। প্রিপজিশন লি বা লা। লি কিসের আগে আসে? নাউনের আগে। লিটা কিসের আগে ব্যবহার হয়? নাউনের আগে, ইসম। নাউনের আগে। সিস্টেমের আগে। আর লাটা কিসের আগে ব্যবহার হয়? প্রোনাউনের আগে। প্রোনাউনের আগে। লাটা কিসের আগে ব্যবহার হয়? প্রোনাউনের আগে। প্রোনাউন। লি মানেও না, লিউ মানেও জন্য, লা অর্থ কিন্তু জন্য। লি রহিমিন অর্থ কি? রহিমের জন্য। লি রহিমিন অর্থ কি? রহিমের জন্য। রহিমের জন্য। লি অর্থ হলো জন্য, রহিম অর্থ হলো রহিম। তাহলে লি রহিমিন অর্থ হলো রহিমের জন্য। ক্লিয়ার? লি কারিমিন অর্থ কি? করিমের জন্য। করিমের জন্য। এবার আমরা চলে যাব প্রোনাউনের সাথে সংযুক্ত মানে সংযুক্ত সর্বনাম কিসের সাথে ব্যবহার করব? প্রিপজিশনের সাথে। প্রিপজিশন ব্যবহার করব হচ্ছে লি। কিন্তু আমরা প্রোনাউনের সাথে ব্যবহার করলে লি ব্যবহার করতে পারবো না। কি ব্যবহার করব? লা। যেমন আমরা যদি বলি লাহু, তার অর্থ কি হবে? তার জন্য। লাহু অর্থ কি হবে? তাদের জন্য। লাকা অর্থ কি হবে? তোমার জন্য। লাকুম অর্থ হবে তোমাদের জন্য। লি অর্থ কি হবে? আমার জন্য। আর লানা কি হবে? আমার জন্য। আমাদের জন্য। লানা অর্থ কি হবে? আমাদের জন্য। আমাদের আমাদের জন্য। জন্য। লানা অর্থ আমাদের আমাদের জন্য। জন্য। লানা অর্থ কি হবে? আমাদের জন্য। তাহলে আমরা লি হচ্ছে নাউনের জন্য ব্যবহার হয়, লা প্রোনাউনের জন্য ব্যবহার হয়। কোন ধরনের প্রোনাউন? অ্যাটাচ প্রোনাউন। কোন ধরনের প্রোনাউন? অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউন আরবিতে কি কি? হু, হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, তারপরে কি? ই না। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রিপজিশন হলো মিন। মিন অর্থ হলো হইতে, থেকে বা চেয়ে। হইতে, থেকে, চেয়ে। যেমন মিনহু এর অর্থ হলো তার থেকে। মিনহুমা তাদের থেকে। মিনহু তাদের দুজন থেকে, মিনহুম তাদের সবার থেকে। এখন মিনের পরে যদি কোনো নাউন আসে তাহলে নাউনের শেষ অক্ষরে কি হবে? জের হবে। এর হবে। মিনের পরে নাউন আসলে কিন্তু নাউনের শেষে কি হবে? জের হবে। যে। যদি নাউনটা আলিফলাম যুক্ত হয় তাহলে একটা জের। আর যদি নাউনটা আলিফলাম ছাড়া হয় তাহলে কয়টা জের? দুটা। দুইটা জের। তবে এক্সেপশনাল হচ্ছে মহিলাদের নাম। মহিলাদের নামের শেষে দুই জের হয় না এবং তানবিন হয় না।
তাহলে মহিলাদের নামের শেষে কি হবে? একটা মাত্র জবর হবে, জেরের পরিবর্তে কি হবে? জবর হবে। যেমন আমি যদি বলি রহিমের থেকে, তাহলে কি হবে? মিন রহিমিন। আমি যদি বলি করিম থেকে, তাহলে কি হবে? মিন কারিমিন। আমি যদি বলি ফাতেমা আপা থেকে, তাহলে মিন ফাতিমাতা। আমি যদি বলি খাদিজা থেকে, তাহলে মিন খাদিজাতা। ঠিক না? আমি যদি বলি আয়েশার কাছ থেকে, তাহলে কি হবে? মিন আয়েশাতা। এইভাবে। তাহলে মিনের পরে যদি কোনো নাউন আসে, তাহলে নাউনের শেষে নাউনটা আলিফলাম হলে একটা জের হবে। নাউনটা যদি আলিফলাম ছাড়া হয়, তাহলে দুইটা জের হবে। এক্সেপশন হচ্ছে শুধুমাত্র মহিলাদের নাম। আরেকটা আছে, সেটা হলো পুরুষদের নাম। যে পুরুষের নামের শেষে কি থাকে? গোলতা। বলতা। যেমন দেখেন উসামাতা। উসা উসামা কি পুরুষ না মহিলার নাম? পুরুষ। পুরুষের নাম। পুরুষের নাম। পুরুষ। কিন্তু এখানে কি হবে? জবর হবে। তলহাতা, মিন তলহাতা, তাহলে কি হবে? তলহাতা হবে, এখানে তলহাতি হবে না। এর কারণ হলো পুরুষের নামের শেষে কি সাইন আছে? গোলতায়ের সাইন আছে। পুরুষের নামের শেষে যদি গোলতা থাকে, তাহলে এটা কিসের হুকুম দিবে? মহিলার নামের হুকুম দিবে। অর্থাৎ মহিলার নামের শেষে যেমন জের হয় না, তানবিন হয় না, পুরুষের নামের শেষে যদি গোলতা হয় বানানে, তাহলে সেখানেও কি হবে না? জের হবে না এবং তানবিন হবে না। ক্লিয়ার সবাই? জি। এরপরে আমরা চলে যাব আন। আন শব্দের অর্থ হচ্ছে ব্যাপারে বা সম্পর্কে। আন অর্থ কি? ব্যাপারে বা ব্যাপারে বা সম্পর্কে। যেমন আনের পরে সর্বনাম আসতে পারে, সংযুক্ত সর্বনাম, অথবা আনের পরে নাউন আসতে পারে। সে নাউনের ক্ষেত্রে ওই মিন যেমন একই নিয়ম এখানেও। আনের পরে যদি পুরুষের নাম অথবা আলিফলাম ছাড়া যদি কোনো শব্দ আসে, তাহলে দুই জের। আর যদি আলিফলাম সহ যদি কোনো নাউন আসে, তাহলে কয় জের? একটা জের। আর যদি সেখানে কোনো মহিলার নাম আসে, তাহলে মহিলার নামের শেষে কি হবে? তা একটা জবর হবে। ঠিক একইভাবে কোনো পুরুষের নামের শেষে যদি আলিফলাম যুক্ত হয়, সরি, গোলতা যুক্ত হয়, তাহলে সেই তাহলে ক্ষেত্রেও পুরুষের নামের শেষে একটা জবর হবে, জের হতে একটা পারবে জবর। না। আর তানবিনও হতে পারবে না। যেমন আমরা যদি বলি রহিমের ব্যাপারে আন রহিমিন, করিমের ব্যাপারে আন করিমিন। যেমন আমরা ইংরেজিতে কি বলি? অ্যাবাউট রহিম, অ্যাবাউট করিম, অ্যাবাউট ইউ। আরবিতে কি বলবো? আনকা। অ্যাবাউট ইউ এর ইংরেজি আরবি কি? আনকা। বুঝতে পেরেছেন? আর অ্যাবাউট ইউ অল আরবি কি? আনকুম। অ্যাবাউট হিম, অ্যাবাউট হিম আনহু। অ্যাবাউট দেম আনহুম। ঠিক না? অ্যাবাউট মি আননি। অ্যাবাউট আস কি হবে আরবি? আন্না। আন্না। ক্লিয়ার? এখন যদি বলি ফাতেমা আপা সম্পর্কে আন ফাতিমাতা, খাদিজা আপা আন খাদিজাতা। হ্যাঁ, তারপরে যদি বলি রহিম সম্পর্কে আন রহিমিন। আমি যদি বলি করিম সম্পর্কে আন কারিমিন। হ্যাঁ, এরকম আমরা চলে যাব। যেমন যদি বলা হয় একটা গাভী সম্পর্কে আন বাকারতিন, কিন্তু গাভীটার পূর্বে যদি আল আসে, তাহলে কি হবে? আনিল বাকারতি। কি হবে? আনিল বাকারতি। এরপরে আমরা চলে যাব মা। মা অর্থ হলো সঙ্গে বা সাথে। যেমন আমরা বলি না যে উইথ রফিক, উইথ করিম, ওরকম মা রফিকিন, মা করিমিন, মা আয়েশাতা, মা খাদিজাতা, মা ফাতিমাতা। আবার যদি পুরুষের নাম হয়, তাহলে কি হবে? যে সে যদি গোলতা থাকে, মা তলহাতা, মা কি হবে? উসামাতা, মা হামজাতা। অর্থাৎ পুরুষের নামের শেষে যদি গোলতা হয়,
তাহলে মহিলার নামের মতনই একই নিয়ম এখানে প্রযোজ্য হবে। কি নিয়ম? যে আনের পরে মার পরে যে নাউনটা আসবে সেটা পুরুষের নামের শেষে গোলতা হলে সে তার শেষে কি হতে পারবে না? জের হওয়ার আনবিন কথা হতে পারবে থাকলেও না। জের হতে পারবে না, বরং জেরের জায়গাতে কি হবে? জবর হবে। জবর হবে। এরপরে আমরা চলে যাব বি। বি মানে হচ্ছে সঙ্গে, বি মানে হচ্ছে কাছে। যেমন আমরা কি উদাহরণ দিয়েছিলাম, আউযু বিল্লাহি, আমি কার কাছে আশ্রয় চাচ্ছি? আল্লাহ আল্লাহর কাছে। বিল্লাহ। বিল্লাহ মানে কি? আল্লাহর কাছে। বিল্লাহ অর্থ আল্লাহর কাছে। বিসমিল্লাহ, আল্লাহর নামের সঙ্গে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামের আল্লাহর সঙ্গে। নামের সঙ্গে সঙ্গে। বা সাথে। আবার যদি বলি বিল কলামি, অর্থ কি? কলম দিয়ে। বিল, বিল আস, আস মানে কি? লাঠি, লাঠি দিয়ে। বিল আস মানে কি? লাঠি দিয়ে, লাঠি দিয়ে। লাঠি দিয়ে। বিল কলামি মানে কি? কলম 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 দিয়ে, দিয়ে। দিয়ে। বুঝতে পেরেছেন? জি। বিল কিতাবি মানে কি? বই দিয়ে। বই দিয়ে। মানে সে আমাকে আঘাত করেছিল কি দিয়ে? বিল কিতাবি, বই দিয়ে আঘাত করেছিল। তাহলে আমরা বি এর অর্থ বুঝলাম। এখন আমরা চলে যাব ফি। ফি অর্থ কিন্তু মধ্যে। ফি এর অর্থ কি? মধ্যে। মধ্যে। যেমন আমরা বলি ফিল মাসজিদি, মসজিদের মধ্যে। ফিল বাইতি, বাড়ির মধ্যে। ঠিক না? জি। ফিল, ফিল হাম্মামি, বাথরুমের মধ্যে। ফিল মিরহাদি, টয়লেটের মধ্যে। মিরহাদ শব্দের অর্থ কি? টয়লেট। টয়লেট, টয়লেট। হ্যাঁ, তারপরে ফিল মাদ্রাসাতি, স্কুলের মধ্যে। ঠিক না? এভাবে আমরা প্র্যাকটিস করব। এখন এরপরে যদি সর্বনাম আসে তা আমরা কি বলেছিলাম? ফি এর পরে সর্বনাম আসলে সেই সর্বনামে থার্ড পার্সনের ক্ষেত্রে জের হয়ে যাবে। কেন? যেমন ফি হি, ইয়া সাকিনের পরে হু থাকলে কি হয়ে যায়? কি হয়ে যায়? হি হয়ে যায়। তাহলে ফি হি, ফি হিমা, ফি হিম, ফি হা, ফি হিমা, ফি হিমা। হিন্না, না। ফি কা, ফি কুমা, ফি কুম, ফি কি, ফি কুমা, ফি কুন্না, ফিয়া, ফি ইয়া। না। না। বুঝতে পেরেছেন? তাহলে জি। মসজিদের মধ্যে আরবি কি হবে? ফিল মাসজিদি। হ্যাঁ, ঘরের মধ্যে কি হবে? ফিল গুরফাতি। বাড়ির মধ্যে কি হবে? ফিল বাইতি। বাইতি। ঠিক না? তারপরে আহ, আপনি যদি বলেন হচ্ছে রান্নাঘরে, তাহলে কি হবে? ফিল মাতবাখি। রান্নাঘরে পাখি। হলে কি হবে? ফিল ফিল মাতবাখি। মাদবাখি। বুঝতে পেরেছেন? যদি আপনি বলেন রেস্টুরেন্টে, তাহলে কি হবে? ফিল মাতাআমি। মাতাআম মানে কি? রেস্টুরেন্ট, যেখানে খাবার দাবার খাওয়া হয়। তাহলে ফিল মাতাআমি মানে কি? রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের হ্যাঁ, মধ্যে। ফিল মাতাআমি, রেস্টুরেন্টে। তুমি কোথায় খেয়েছো? আমি রেস্টুরেন্টে খেয়েছি। তাহলে ফিল মাতাআমি। তুমি কোথায় ছিলে? ফিল মাতবাখি, রান্নাঘরে। তুমি কোথায় ছিলে? ফিল মাসজিদি, মসজিদে। তার মানে প্রিপজিশনের পরে যে নাউনটা আসবে সে নাউনটা সাধারণভাবে জের হবে। সাধারণত নাউনের শেষ অক্ষরে কি হবে? জের হবে। বের হবে। শুধু এক্সেপশনাল মহিলাদের নাম, সেখানে জের হয় না, জবর হয় জেরের পরিবর্তে। আরেকটা হলো পুরুষদের নাম, যে নামের শেষে কি আছে? গোলতা আছে, সেই নামের শেষে কি হবে? জবর হবে। এরপরে আমরা চলে যাব আলা। আলা অর্থ হলো উপরে। আলা অর্থ কি? উপরে। উপরে। যেমন আমরা সালাম দেই, কি বলি? আসসালামু আলাইকুম। আসসালামু, শান্তি। কাদের উপর? আলাইকুম, তোমাদের উপর। তাহলে আসসালামু আলাইকুম অর্থ হলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক।
তাহলে আলা সাকফি, সাকফুন মানে কি? সাদ। আলা সাকফি মানে কি? সাদ, সাদের ছাদ। উপরে। হ্যাঁ, আলাল আলাল মাকতাবি, মাকতাব মানে কি? টেবিল। তাহলে কি হবে? টেবিলের উপরে। বুঝতে পেরেছেন? তাহলে আলা মানে উপরে, এরপরে যদি কোনো সর্বনাম হয় তাহলে কি হবে? আলাইহি হবে। আলাইহু হতে পারবে না, কি হবে? আলাইহি, আলাইহিমা, আলাইহিম, আলাইহা, আলাইহিমা, আলাইহিন্না, আলাইকা, আলাইকুমা, আলাইকুম, আলাইকি, আলাইকুমা, আলাইকুন্না, আলাইয়া, আলাইনা। তাহলে আলা অর্থ কি? উপরে। উপরে। আলা অর্থ কি? উপরে। বুঝতে পেরেছেন? আলা অর্থ কি? উপরে। তাহলে আলা অর্থ উপরে। উপরে। আলার সাথে নাউন যুক্ত হতে পারে, আলার সাথে অ্যাটাচ প্রোনাউনও যুক্ত হতে পারে। এরপরে আমরা পড়ব ইলা। ইলা মানে হলো দিকে। ইলা ইংরেজিতে যেটাকে আমরা বলি টু। ইংরেজিতে আমরা কি বলি? ইলাকে টু বলি। টু। তাহলে যেমন দেখেন, ইলা রফিকিন অর্থ ইংরেজিতে টু কি? হবে। রফিকের কাছে। রফিকের দিকে মানে কি? রফিকের কাছে। বুঝতে পেরেছেন? দিকে। তাহলে আমরা কি বলবো? ইলার পরে যদি হু আসে তাহলে সেটা কি হয়ে যায়? হি হয়ে যায়। ইলার পরে হু আসলে কি হয়ে যাবে? হি হয়ে যাবে। এই হয়ে যাবে। তাহলে ইলাইহি, ইলাইহিমা, ইলাইহিম, ইলাইহা, ইলাইহিমা, ইলাইহিন্না, ইলাইকা, ইলাইকুমা, ইলাইকুম, ইলাইকি, ইলাইকুমা, ইলাইকুন্না, ইলাইয়া। ইয়া, কি হবে? ইলাইহিনা। ইলাইকা। ইলাইনা। হ্যাঁ, ইলাইয়া, ইলাইনা। ইলাইনা। বুঝতে পেরেছেন সবাই? জি, উস্তাদ। তাহলে ইলাইহি অর্থ কি? হুম? ইলাইহি অর্থ কি? তার দিকে, তার তার দিকে। কাছে। ইলাইহিম তাদের দিকে। তাদের দিকে, তাদের দিকে। ইলাইকা তোমার দিকে। ইলাল মাসজিদি মসজিদের দিকে। ইলাল মাদ্রাসাতি বিদ্যালয়ের দিকে। ইলাল জামিয়াতি বিশ্ববিদ্যালয়ের দিকে। বুঝতে পেরেছেন? ইলাল গুরফাতি কামরার দিকে। ইলাল বাইতি বাড়ির দিকে। সবাই ক্লিয়ার? জি। সবাই কি ক্লিয়ার হয়েছে? জি উস্তাদ। ইল্লাল্লাহু আচ্ছা, ইল্লাল্লাহি। তাহলে আমরা প্রিপজিশন কয়টা পড়লাম? বলেন। প্রথমে পড়েছি হলো লি বা লা, একটা। তারপরে পড়েছি মিন, মিন অর্থ মিন। থেকে। তারপরে কি পড়েছি? হুম, আন। আন অর্থ কি? সম্পর্কে বা ব্যাপারে। তারপরে কি পড়েছি? মা। 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 মা অর্থ হলো সঙ্গে বা সাথে। তারপরে কি পড়েছি? আলা। জি। আলাল। তারপরে পড়ে ইলা। আলা মানে উপরে। ইলা, ইলা মানে দিকে। দিকে। ফি, ফি মানে মধ্যে, যেটা আমরা মধ্যে। ইংরেজিতে বলি হচ্ছে ইন। ফি এর ইংরেজি কি? ইন। ইন, মধ্যে। তাহলে আমরা দেখেন এই কটা ইংরেজিতে যেভাবে প্রিপজিশন দরকার হয়, আরবিতেও ঠিক একইভাবে প্রিপজিশন জানার দরকার হয়। আর আরবি যে প্রিপজিশন গুলো পড়লাম, প্রিপজিশন ছাড়া সকল বাক্য তৈরি সম্ভব না। আমি বাড়ি যাচ্ছি, আপনি প্রিপজিশন ছাড়া পারবেন? জি না। হ্যাঁ। আপনি যদি, আমরা জানি যে হোম, হোমের আগে টু বসে না, কিন্তু হাউজের পূর্বে তো টু বসবে। আপনি মসজিদে যাচ্ছেন, সেখানে কি প্রিপজিশন ছাড়া হবে? আপনি বাড়ি থেকে বের হয়েছেন, এখানে প্রিপজিশন ছাড়া হবে? জি না। হবে না। সুতরাং এই প্রিপজিশনের উপর আমরা একটা ক্লাস নিলাম। এইটা ইনশাল্লাহ আগামীকাল আমরা কিন্তু এক একজনকে এক একটা জিজ্ঞেস করবো আল্লাহ তৌফিক দিলে। এটা আপনারা খুবই ভালো করে পড়বেন ইনশাআল্লাহ আগামীকাল। মনে থাকবে? ইনশাআল্লাহ, উস্তাদ জি। তাহলে প্রিপজিশনটা কেন পড়বো গুরুত্ব সহকারে?
কারণ বাক্য তৈরির ক্ষেত্রে প্রিপজিশনটা অবশ্যই লাগবে। প্রিপজিশনের কাজ কি? নাউন বা প্রোনাউনের সাথে একটা সম্পর্ক তৈরি করে দেয়া। প্রিপজিশনের কি কাজ? নাউন বা সম্পর্ক প্রোনাউনের গড়ে সাথে তোলা। সম্পর্ক সম্পর্ক তৈরি করে জোড়ায় দেয়া, দাও। বুঝতে পেরেছেন? যেমন জি আপনি যদি বলেন যে আমি তার কাছে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু হিম, নাকি? জি তাহলে এখানে এখানে আই ওয়েন্ট, এটা এটা কিন্তু একটা কি প্রোনাউন। তা নাউন বা প্রোনাউনের সাথে ওর সাথে তার সম্পর্ক তৈরি করে দিচ্ছে না যাওয়াটা। জি ওই জন্য প্রিপজিশন কিন্তু ইংরেজিতে যেমন দরকার আরবিতেও তেমন দরকার। কেউ যদি বলে যে আমি প্রিপজিশন ছাড়া আমি বাংলা সকল বাক্য তৈরি করতে পারবো, এটা বোকার স্বর্গে বসবাস করবে সে।